হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো তোমাদের জন্য আজ একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটির মধ্যে আসামের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, আসামের পূর্ববর্তী নাম কী ছিল? আসামের পূর্ববর্তী নাম ছিল প্রাগজ্যোতিষ। সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, প্রাগজ্যোতিষ এর রাজধানীর নাম কী ছিল? বন্ধুরা, তোমরা যদি সঠিক অ্যান্সারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে। প্রাগজ্যোতিষ এর রাজধানীর নাম ছিল প্রাগজ্যোতিষপুর। সঠিক অ্যান্সার অপশন সি। প্রাগজ্যোতিষপুর নাম ছিল প্রাগজ্যোতিষ এর রাজধানীর নাম। সর্বপ্রথম কামরূপ আক্রমণ করা মুসলিম রাজার নাম কী ছিল? সর্বপ্রথম কামরূপ আক্রমণ করা মুসলিম রাজার নাম কী ছিল? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বখতিয়ার খিলজি। সর্বপ্রথম কামরূপ আক্রমণ করা মুসলিম রাজার নাম হলো বখতিয়ার খিলজি। পরের প্রশ্ন, আসামের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কে? আসামের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হলেন পিওলি ফুকন। সঠিক অ্যান্সার অপশন ডি। পিওলি ফুকন হলেন আসামের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। পরের প্রশ্ন, আসামে কখন বাংলা ভাষার প্রচলন হয়েছিল? আসামে কখন বাংলা ভাষার প্রচলন হয়েছিল? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, আসামে 1836 সালে বাংলা ভাষার প্রচলন হয়েছিল। পরের প্রশ্ন দেখো, আসামের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? আসামের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, আসামের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ হলেন মালতী মেম। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মহাত্মা গান্ধী আসামে কখন এসেছিলেন? মহাত্মা গান্ধী আসামে কখন এসেছিলেন? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, মহাত্মা গান্ধী আসামে এসেছিলেন 1921 সালে। সঠিক অ্যান্সার অপশন এ। বর্তমান আসামের রাজধানীর নাম কি? বর্তমান আসামের রাজধানীর নাম কি? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বর্তমান আসাম রাজ্যের রাজধানীর নাম হলো দিসপুর। দিসপুর। পরের প্রশ্ন দেখো, আসামের প্রধান নদী কি? আসামের প্রধান নদী হলো ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার অপশন বি, আসামের প্রধান নদী হলো ব্রহ্মপুত্র। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি পিডিএফগুলি পেতে চাও সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে আমি পিডিএফগুলি দিয়ে দেব। পরের প্রশ্ন দেখো, আসামে কয়টি রাষ্ট্রীয় উদ্যান রয়েছে? আসামে কয়টি রাষ্ট্রীয় উদ্যান রয়েছে? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। আসামে মোট 60টি রাষ্ট্রীয় উদ্যান রয়েছে। পরের প্রশ্ন দেখো, আসামের জাতীয় ফুল কি? আসামের জাতীয় ফুল কি? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, আসামের জাতীয় ফুল হলো কপৌ ফুল। সঠিক অ্যান্সার অপশন এ। কটন কলেজ কত সালে স্থাপন করা হয়েছিল? কটন কলেজ কত সালে স্থাপন করা হয়েছিল? কটন কলেজ 1901 সালে স্থাপন করা হয়েছিল। 1901 সালে কটন কলেজ স্থাপন করা হয়েছিল। এগুলো অবশ্যই মনে রেখো। আসামের রাজ্যসভার আসন কয়টি? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। আসামের রাজ্যসভার আসন হলো 60টি। আসামের রাজ্যসভার আসন হলো 7টি। সঠিক অ্যান্সার অপশন সি। এবং আসামের বিধানসভার আসন হলো 126টি। অবশ্যই মনে রেখো। পরের প্রশ্ন দেখো, আসামের কোন জেলায় সবথেকে শিক্ষিতর হার কম? আসামের ধুবুরি জেলায় সবথেকে শিক্ষিতর হার কম। সঠিক অ্যান্সার অপশন এ,
ধুবুরি জেলায় আসামের সবথেকে শিক্ষিতর হার কম? কত সালে আসামে রেল চলাচল ব্যবস্থা শুরু হয়েছিল? কত সালে আসামে রেল চলাচল ব্যবস্থা শুরু করা হয়েছিল? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। 1882 সালে আসামে রেল চলাচল ব্যবস্থা শুরু করা হয়েছিল। 1882 সালে। প্রথম অসমীয়া সিনেমার নাম কি? প্রথম অসমীয়া সিনেমার নাম হলো জয়মতী। সঠিক অ্যান্সার অপশন বি। প্রথম অসমীয়া রঙিন সিনেমা কোনটি? প্রথম অসমীয়া রঙিন সিনেমাটি হলো ভাইটি। সঠিক অ্যান্সার অপশন সি। রিজার্ভ ব্যাংকের প্রথম অসমীয়া সঞ্চালক হলেন? সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো। রিজার্ভ ব্যাংকের প্রথম অসমীয়া সঞ্চালক হলেন গণেশ ফুকন। সঠিক অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন ব্রহ্মপাল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।